নমস্কার দর্শক, আপনাদের স্ক্রিনে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন ওর নাম সঞ্জয়। বেচারার লাইফে না সুখ আছে না পকেটে পয়সা, তো নিজেই নিজের লাইফে ফ্রাস্ট্রেটেড খুব। খালি কাজে যাওয়া, কাজ থেকে বাড়ি ফেরা, খাওয়া দাওয়া, ঘুম, এছাড়া ওর লাইফে কিছু নেই। অল্প বয়সেই বিয়ে হয়ে গেছিল। আজ 15 বছর হয়ে গেল ওর বিয়ের, কিন্তু বউয়ের সাথে একবারও ভালোভাবে কথা বলেনি। নিজের শখ আহ্লাদ সব যেহেতু ওকে ছেড়ে দিতে হয়েছে। আসুন তাহলে দেখি এই ফ্রাস্ট্রেটেড বোকা ব্যক্তির গল্প। আজ ওর লাইফে কিছু ঘটতে চলেছে না, এটার কথা একদমই বলিনি। বোকা চোদা হলে যা। अलक निरंजन बत्स এই বৎস। হ্যাঁ বাবা বল। বেশ গত 2-4 দিন ধরে কিছু খাইনি, তোমার কাছে কিছু খাবার হবে? হ্যাঁ হবে। হ্যাঁ বাবা অবশ্যই আছে আমার কাছে টিভি, দিচ্ছি আমি, একটুখানি ওয়েট করুন। হয়েই গেছে। এই নিন বাবা, পেট পুরে খান আপনি। ভগবান তোমার মঙ্গল করুন বাবা। বৎস তুমি একটু বসো, আমি খেয়ে নিই। হ্যাঁ বাবা একদম। কিন্তু বৎস, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিতই আছো। কারণ? আপনি কি করে জানলেন? অ্যাকচুয়ালি বাবা, বলো। মনে শান্তি নেই, আর এক জায়গায় টিকে থাকতে পারছি, মানে কিছুই ভালো লাগছে। কি করা যায় বাবা, আপনি যদি কোনো কিছু বলেন। আচ্ছা বাবা, তুমি একটা কাজ করো, তোমার এই গতরটা আমার পাশে নিয়ে এসে বসাও। হ্যাঁ বাবা আসছেই তো। বসো বাবা, বলছি তোমার কি হয়েছে। কানটা এদিকে জানো বাবা, মনে হচ্ছে তুমি তোমার ঘরের বউর হাতে রান্নার প্রশংসা করো না। হ্যাঁ বাবা। তা যাও ঘরে গিয়ে তোমার বউর হাতে রান্না খেয়ে প্রশংসা করো। ঘরের লক্ষ্মী খুশি হবে, তবেই তো ঘরে লক্ষ্মী আসবে। যাও ঘরে গিয়ে রান্নার প্রশংসা করে এসো বৌমার, যাও। আচ্ছা বাবা, আপনার কথাই হবে, দেখছি আমি। বাবা, আমি তোমার অন্ন খেয়ে খুব প্রশংসার খুশি হয়েছি। ভগবান তোমার মঙ্গল করুন, যাও বৎস। তো বাবা এই কি, আমি প্রণাম করছিলাম। ও আচ্ছা, তা আপনি কোথায় যাবেন? যেদিকে দু চোখ যায় বৎস। তো বাবা যদি আমি আপনাকে ধন্যবাদ জানাই, তা আপনাকে কোথায় পাবো? বৎস, আমি হচ্ছি লুঙ্গি বাবা। লুঙ্গি বাবা। চা মারা কাকে খাওয়ালাম? কথাটা ঠিক হবে কি? অফিসের মানে টাইম হয়ে যাচ্ছে ভাই, আমি পালাই আগে। এর ভাড়া আজকের সকাল সকাল কার মুখ দেখে উঠলাম, লুঙ্গি বাবার সাথে দেখা হয়ে গেল। কথা যেগুলো বলছিল সবই তো ঠিকই বলছিল মনে হচ্ছিল। দেখা যাক কি হয়, যাই একটু মাইনাস করে আসি। বাবার কথা শুনে তো ঠিকই মনে হচ্ছে। গত 15 বছর ধরে তো বউকে কিছু দিক দিয়ে খুশি করতে পারলাম না। যাই আজকের অন্তত গিয়ে রান্না প্রশংসাটা করি। বউটা ঘরের লক্ষ্মী। যাই
কই গিন্নি? আরে এদিকে আসো নাকি, খিদে পেয়ে গেছে। আরে কোথায় গেল? যাই, হাত পাটা আগে ধুইনি, তারপরে খেতে বসতে হবে। কই গিন্নি, ভাতটা বারো নাকি? এসে গেছি। কই গামছাটা? বস। কই গামছাটা দিকে দাও। খাবারটা হ্যাঁ দিয়ে দাও, খেয়ে নি। বসো, খাবার নিয়ে আসছি। খাবার কি খেতে লাগছে গো, এরকম খাবার বানিয়েছো তুমি? আজকের খাবারটা সেম হয়েছে, সেম। কিভাবে যে তোমাকে বলবো, এত সুস্বাদু খাবার কিভাবে বানাবো। কি অসাধারণ খাবার, শেষ হয়ে গেল তাও মনে হচ্ছে খাই খাই। যাই এমনিকে বলি, আরে তুমি প্রশংসা করলাম তোমার, তুমি আমাকে মারছো কেন? আরে আরে মারছো কেন? আমি তো তোমার রান্নার প্রশংসা করছিলাম। আরে মারছো কেন? আরে আমি তো তোমার রান্নার প্রশংসা করছিলাম। প্রশংসা করছিলাম আর না প্রশংসা? গত 15 বছর ধরে আমি একই রান্না করে নিয়ে আসছি, তুমি কোনোদিন প্রশংসা করোনি। আজকে অন্য বাড়িতে খাবার নিয়ে এসেছি, আজকে তুমি প্রশংসা করছো? হ্যাঁ, আজকে আমি প্রশংসা করছি। তুমি অন্য বাড়ি রান্না নিয়েছো? প্রশংসা খাবার ছেড়ে দাও আমাকে। প্রশংসা